কিছুদিন আগে চলে গেছে বনুর বার্থডে। আর বনুর বার্থডের দিন সারাদিন আমরা সবাই মিলে কি করলাম, কেমন করে মজা করে দিনটা কাটালাম, দেখতে হলে ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। আর অনেক দিন পরে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি, তো প্লিজ সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর এবছর বুনুর বার্থডেটা যেহেতু এই বাড়িতেই হবে, তো সকাল থেকে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। তো এটা ছিল বিকেলের টাইমে আমি রেডি হয়ে এখন ভাইয়ের সাথে বেরোবো, কিছু কেনাকাটা আছে আর বুনুর জন্য কেক নিয়ে আসবো, গিফট নিয়ে আসবো। তো এদিকে দেখো ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি আর ভাইও অলরেডি চলে এসেছে আমাকে নিতে। এখন আমরা দুজন মিলে বেরিয়ে পড়বো। আর সকাল থেকে তেমন কোনো রকম ভিডিও আমি করতে পারিনি। সো ফাইনালি রেডি হয়ে আমি আর ভাই বেরিয়ে পড়েছি। আর আজকের বাইরের ওয়েদারটা সত্যি খুব দারুণ ছিল। তো প্রথমেই যাব আমরা একটা কেকের দোকানে, সেখান থেকে কিছু কেক নিয়ে আরও অনেক কিছু কেনাকাটার আছে। তো চলে আসলাম প্রথমে একটা কেকের দোকানে, আর অনেক রকম কেকের আইটেম ছিল। তো ভাবছিলাম যে কোনটা নেব। আর বনু ইয়েলো কালার খুব পছন্দ করে, সেই জন্য ওর ফেভারিট ইয়েলো কালারই কেক নিয়ে আসতে হবে। তো এখানে ইয়েলো কালারের কেকের অপশান অনেক কিছুই ছিল। তো যেহেতু আমাদের একটু বড় সাইজের কেক নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বড় সাইজের কেক সেদিন অ্যাভেলেবেল ছিল না, এই জন্য আমাদের তিনটে কেক নিতে হলো। ছোট সাইজের বড় কেক অ্যাভেলেবেল থাকলে ইয়েলো কালার কেক অ্যাভেলেবেল ছিল না, আর ওর ফেভারিট রং ইয়েলো, তো সেটাই আমাদেরকে নিতে হবে। সেই জন্য আমরা তিনটে নিয়েছি। তো কোন তিনটে কেক নিয়েছি ভিডিওর লাস্টে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আর তারপরে চলে আসলাম আমরা ওর জন্য কিছু ইয়েলো কালার মিষ্টি নিতে। আর তারপরে ওর জন্য আমি একটা গিফট নিয়েছি, সেটাও ইয়েলো কালারের। তো এখন বাড়ি চলে এসেছে, বাড়ি এসে ওকে ফার্স্ট আমি গিফটটা দিয়ে দিলাম খুলে। আর এই গিফটটা নেওয়ার সময় আমি কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ আমার হাতে অনেক কিছু ছিল, তিনটে কেক, মিষ্টি। অনেক খোঁজাখুঁজির পরে আমি এই টেডিটা পেয়েছি, কারণ এই কালারের টেডিটা অ্যাভেলেবেল ছিল না। অনেক খোঁজাখুঁজির পরে অ্যাট লাস্ট পেয়েছি। আর ও গিফটটা পেয়ে কতটা খুশি হয়েছে সেটা তোমরা ওর এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারছো। আর তারপরে চলে আসলাম আমি আর বুনু এখানে বেলুন ফোলাতে। আমরা দুজন মিলে খুব মজা করে ফোলাচ্ছিলাম। আর ও তো একদমই বেলুন ফোলাতে পারে না, তবুও চেষ্টা করছে, ছোট মানুষ। আর আমি তো তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ আমাকে আবার রেডি হতে যেতে হবে, আর এই ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তো আমি এক এক করে সব বেলুন ফুলিয়ে দিচ্ছি, আর ও এক এক করে গুছিয়ে ঠিকভাবে নিচে রেখে দিচ্ছে। আর এদিকে দেখো দুজন মিলে, মানে আমার শাশুড়ি মা আর বনু দুজন মিলে কি সুন্দর বেলুনগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর আমি এত কষ্ট করে ফোলাচ্ছি, আর দুজন মিলে সেটাকে নিয়ে খেলা। আর ওর বার্থডের দিন সকাল থেকে শরীরটা একদমই ভালো ছিল না, তবুও দেখো ও কত হ্যাপি যে ওর বার্থডেটা সেলিব্রেট হচ্ছে সেই কারণে। আর বাচ্চাদের এই ছোট ছোট খুশি আনন্দ মুহূর্তগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে, কারণ ওর এই হাসির জন্যই তো এত কিছু আয়োজন। তাই ওর এই শরীর খারাপ নিয়ে যে ও সবার সাথে এত হাসি মজা আনন্দ করছে, এটা দেখলেই মন ভরে যায়। আর আমার বেলুন ফোলাতে ফোলাতে একদম কষ্ট হয়ে গেছে, কারণ 2 প্যাকেটের মধ্যে 1 প্যাকেট আমি একা ফুলিয়েছি। সেই জন্য ঠাম্মি আর দাদু দুজন মিলে এসেছে আমাকে হেল্প করতে। আর এদিকে দাদু যতবারই বেলুন ফোলাচ্ছে বেলুনটা ফুলছেই না, তো সেটা নিয়ে আমরা খুবই হাসি মজা করছিলাম। এদিকে ঠাম্মিরও অবস্থা দেখেছো সেম, এইগুলো নিয়ে আমরা সবাই মিলে খুব মজা করছিলাম। কিন্তু অ্যাট লাস্ট ঠাম্মি দাদু দুজন মিলেই আমাকে খুব হেল্প করেছে, কারণ বাদবাকিগুলো ওরা দুজন মিলে আমাকে ফুলিয়ে দিয়েছে, আর আমি সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। তো তারপরে চলে এসেছিলাম আমি বাড়িতে। আর বাড়িতে আমি একটু রেডি হয়ে নিলাম। আর বনুর যেহেতু ইয়েলো কালার ফেভারিট, তো সেই কারণে আমি এই চুড়িদারটা পরে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপরে ফাইনালি রেডি হয়ে চলে এসেছি এই বাড়িতে। আর এই বাড়িতে এসে আমি সব কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি, কারণ আকাশের ওয়েদারটা সেদিন খুব একটা ভালো ছিল না। আর বৃষ্টিও অলরেডি শুরু হয়ে গেছে, কারেন্ট বারবার চলে যাচ্ছে। সেই কারণে তাড়াতাড়ি কেক কাটিংটা কমপ্লিট করতে হবে, কারণ লোকজনও চলে এসেছে, সবাই খেয়ে দিয়ে আবার বাড়ির দিকে যাবে। এদিকে বুনুর তো আর তর্স হয়েছে না, ও আগেই কেক খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর বুনুকে দেখো আজকে কত সুন্দর লাগছে, দুটো বুনুকেই খুব সুন্দর লাগছে। ওরা দুজন তাড়াতাড়ি করে পাশে বসে পড়েছে একসাথে, আর একে একে সবাই মিলে ওদেরকে আশীর্বাদ করছে। কিন্তু বুনু তো কেক খেতেই ব্যস্ত, ও ভাবছে কখন কেকটা কাটিং হবে। সো এবার এক এক করে বাড়ির সবাই যারা বড়রা ছিলেন সবাই এসে ওদেরকে আশীর্বাদ করে নিল। আর তখন আমি আর ভাই কোন তিনটে কেক চুজ করেছি সেটাও তোমরা ভালো করে দেখে নাও। কেক তিনটে সত্যি খুবই সুন্দর ছিল। সো আমার আর ভাইয়ের দুজনের আইডিয়াটা কাজ করেছে একসাথে তিনটে ফ্লেভারের কেক নেওয়া, কারণ তাহলে তিনটে কেকই আমরা টেস্ট করতে পারবো। সো এরপরে দেখো
পিসামশাই আশীর্বাদ করে নিচ্ছে, আর পিসামশাই আশীর্বাদ হয়ে গেলেই আশীর্বাদ কমপ্লিট হয়ে যাবে, তারপরেই হবে কেক কাটিং বুনুর। আর এদিকে দেখো বুনু একদম পায়েস খেতে রাজি নয়, ও মুখ নাড়াচ্ছে, ও ভাবছে কখন কেক কাটিং হবে, কিন্তু যেহেতু বড়রা সবাই আছে এক এক করে তো সবাই আশীর্বাদ করবে। আর এইবার যেহেতু ওর জন্মদিনের দিন সবাই বাড়িতে ছিল সেই জন্য একটু লেট হচ্ছে। তো ফাইনালি এখন হবে কেক কাটিং। তো বুনুর কেক কাটিং কমপ্লিট, আর এখন যারা পরে এসেছে তারা দিচ্ছে বুনুকে গিফট, আর এখন সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো ওদিকে খাওয়া দাওয়ার জন্য বসানো হচ্ছিলো, আর আমি এদিকে সবাই মিলে একটু মজা করছিলাম, গিফটগুলো খুলে খুলে দেখছিলাম। আর এদিকে দেখো সবাই রয়েছে, সবাই মিলে একসাথে থাকার মজাটাই একটু অন্যরকমই হয়। আর এইদিকে দেখো মায়ের অবস্থা, মা তো রীতিমতো পুতুলগুলো নিয়ে বসে পড়েছে ছবি তোলার জন্য। আর বুনু এত এত টেডি পেয়েছে, আর টেডিগুলো সত্যি খুবই কিউট। তো সেই জন্য মাকে কটা ছবি তুলে দিলাম। সো কাকার অবস্থা দেখো মাকে নিয়ে কীভাবে মজা করছে। আর বাইরের দিকে হচ্ছিল ভীষণ বৃষ্টি, আর ওদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে, সবাই মিলে খাওয়া দাওয়া করছিল। আর আমরা ঘরের ভেতরে এইভাবে গিফট দেখছি আর মজা করে কাটাচ্ছি সবাই মিলে। আর এদিকে তারপরে মায়ের হয়ে গেলে আমিও একটু পুতুলগুলো নিয়ে একটু ফটো টটো তুলে নিলাম। আর এই পুতুলটা এত কিউট ছিল কি বলবো, পুতুলটা দেখে মনে হচ্ছে আমি বাড়ি নিয়ে চলে যাই। সো তারপরে চলে গেলাম আমরা খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া করে এসে দেখা হয়ে গেলো আমার আরেকটা দেওরের সাথে, ওর সাথে আমার অনেক দিন পরে দেখা হয়েছে, এই জন্য আমি ওর সাথে একটা সেলফি তুলছিলাম। আর এখানে পিসি মা সবাই আছে, কারণ এখন আমরা ফিরবো বাড়িতে, ওরা একটু লেট করেই যাবে। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করেন শেয়ার অবশ্যই করো। তো দেখাবে নেক্সট ভিডিওতে, সবাই বাই, টাটা।